আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তো এই বিষয়টি শুরু করার আগে আপনাদের একটি পরিসংখ্যান দেখিয়ে আসি। 2025 সালের এপ্রিলে মূল্যস্ফীতির হার ছিল 9.17%, কিন্তু যদি 2022 সালটা দেখতে চাই তাহলে 2022 সালে বাংলাদেশের মূল্যস্ফীতির হার ছিল 7.70%, আর 2023 সালে এটি বেড়ে হয় 9.02%। তো প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কেন বাড়ছে, এসব কারণ, এটা আমাদের জীবনে কীভাবে প্রভাব ফেলছে এবং কীভাবে আমরা এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারি, এই ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর দেব। তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। দ্রব্যমূল্যের পিছনে তাহলে কী কী কারণ রয়েছে? বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স তথ্য অনুযায়ী 2025 সালে এপ্রিলে মূল্যস্ফীতির হার ছিল 9.17%। এই মূল্যস্ফীতি শুরু হয়েছিল 2022 সালের মাঝামাঝি সময়, যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেল, গ্যাস এবং খাদ্যপণ্যের দাম বেড়ে যায়। বৈশ্বিক বাজারের প্রভাব। বাংলাদেশ খাদ্য, তেল এবং জ্বালানি আমদানি করে। বিশ্ববাজারে এই পণ্যের দাম বাড়লে আমাদের দেশেও দাম বেড়ে যায়। উদাহরণস্বরূপ 2022 সালে ভোজ্য তেলের দাম 40% এবং গমের দাম 22.9% বেড়ে গিয়েছিল। সরবরাহ চেইনের সমস্যা। মহামারী এবং যুদ্ধের কারণে সরবরাহ চেইন ব্যাহত হয়েছে। এছাড়া বাংলাদেশে ব্যবসায়িক সিন্ডিকেট এবং অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ায়। জনসংখ্যার চাপ। বাংলাদেশের জনসংখ্যা 2013 সালে 156 মিলিয়ন ছিল, যা এখন আরও বেড়েছে, কিন্তু কৃষিজমি কমে যাওয়ায় খাদ্য উৎপাদন চাহিদার সাথে তাল মিলিয়ে চলতে পারছে না। টাকার অবমূল্যায়ন। টাকার মান কমে যাওয়ায় আমদানি ব্যয় বেড়েছে, যা দ্রব্যমূল্য বৃদ্ধির একটি বড় কারণ। এবার তাইলে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাবগুলো দেখে আসা যাক। এই দ্রব্যমূল্য বৃদ্ধি আমাদের জীবনে কি কি প্রভাব ফেলছে, তার মধ্যে নিচে কয়েকটি প্রভাবের কথা আমরা উল্লেখ করতে পারি। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের কষ্ট। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী 2022 সালের ঢাকায় গড় মূল্যস্ফীতি ছিল 11.08%, যা মধ্যবিত্তদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর ছিল। দারিদ্র্য বৃদ্ধি। কোভিড-19 কারণে 2020 সালে দারিদ্র্যের হার 20.05% থেকে 40.9% বেড়ে গিয়ে যায়। দ্রব্যমূল্য বৃদ্ধি এই পরিস্থিতিকে আরও খারাপ করেছে। জীবনযাত্রার মান বৃদ্ধি। ভোজ্য তেল, চাল, ডাল, চিনির দাম 2020 সাল থেকে 2022 সালের মধ্যে 30 থেকে 50% বেড়েছে। এর ফলে অনেকে স্বাস্থ্য, শিক্ষা এবং বিনোদনের ব্যয় কমিয়ে দিয়েছে। শিল্প ও কর্মসংস্থান। জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে গার্মেন্টস এবং ক্ষুদ্র শিল্পের উৎপাদন খরচ বেড়েছে, যা কারখানা বন্ধ এবং চাকরি হ্রাসের ঝুঁকি তৈরি করেছে। তাহলে কিভাবে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি? এখানে আমরা কিছু সমাধানের কথা আলোচনা করেছি। এগুলো হলো: সরকারি নীতি। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সুদের হার বাড়ানো এবং আর্থিক নীতি কঠোর করা প্রয়োজন। সরবরাহ চেইন উন্নত করা। সরকার সিন্ডিকেট ভেঙে দিতে এবং বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে পারে। সম্প্রতি 9টি প্রধান পণ্যের সরবরাহ চেইন পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি। কৃষি গবেষণা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়ানো দরকার। সামাজিক সুরক্ষা। দরিদ্র এবং দুর্বল জনগোষ্ঠীর জন্য টিসিবির মাধ্যমে ভর্তুকিযুক্ত পণ্য বিতরণ জোরদার করা যেতে পারে। জনসচেতনতা। আমরা সবাই মিলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি এবং সরকারকে বাজার নিয়ন্ত্রণে সহায়তা করতে পারি। তো বন্ধুরা, দ্রব্যমূল্য বৃদ্ধি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ, কিন্তু সঠিক পদক্ষেপের মাধ্যমে আমরা এই সমাধান করতে পারি। আপনার এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধির কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্টে শেয়ার করুন। এই ভিডিও যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।